হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ম্যাথ। তো আজকের লেকচারে আমরা শুরু করব সন্ততা বা অবিচ্ছন্নতা ও অন্তর্কলনযোগ্যতা, ইংলিশে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। তো আজকের লেকচারে কন্টিনিউটি পড়ব, এটাকে আমি পার্ট 1 নাম দিচ্ছি। পার্ট 2তে আমরা ডিফারেন্সিয়েবিলিটি পড়ব। তো কন্টিনিউটি শব্দটা আসছে কন্টিনিউয়াস থেকে। তো কন্টিনিউয়াস মানে যে কাজ চলছে। ওকে, যেমন আমি এই ভিডিওটা দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে ফোনে নোটিফিকেশান এলো ফেসবুকে চলে গেলাম, তাহলে কাজটা কন্টিনিউয়াসলি চললো না। ওকে, তো কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। তেমন অঙ্কের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ফাংশন নেই, যেমন y=f(x) একটা ফাংশন নেই, তো সেই ফাংশনের একটা গ্রাফ আঁকি, ছবি। সেই ছবিটাই দেখি যে কোনো একটা জায়গায় ছবিটা এরকমভাবে যাচ্ছে, ভেঙে গেল, এভাবে আবার ছবিটা যাচ্ছে, তাহলে এখানে ভেঙে গেছে, ভগ্ন, তো এটা কন্টিনিউয়াস নয়। আবার কখনো কখনো একটা পিকচার দেখি আমরা, এভাবে আছে, তো এখান থেকে এখান পর্যন্ত ভগ্ন নয়, তাহলে এটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, তো এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তো সিমিলারলি দুটো এক্সাম্পল নেব, একটা কন্টিনিউয়াসের আর আরেকটা নেব ডিসকন্টিনিউয়াস। ওকে, তো কন্টিনিউয়াসের বাংলাটা হচ্ছে সন্তত আর এটা অসন্তত। ওকে, দুটো উদাহরণ নেব, তাদের ছবি আঁকবো, কোথায় কোথায় কি হচ্ছে সেটা দেখব। তো এখন লক্ষ্য করো, দুটো কার্ভ নিয়েছি বা দুটো ফাংশন নিয়েছি, y=x² আর y=1/x। ওকে, এখন এই কার্ভটার উপরে আমরা দেখব। তো y=x², পিকচারটা ঠিক এরকম হবে। কি করে আঁকলাম? প্রত্যেকটার মান বসাবে, x=1 বসাবে, আচ্ছা x=0 বসালে 0, y0, 1 বসালে y1, এরকম করে করে প্রত্যেকটার এক্সের প্লাস ভ্যালুগুলো ও প্রত্যেকটা এক্সের মাইনাস ভ্যালুগুলো বসাবে, ওয়াইয়ের মান পাবে। তো পিকচারটা ঠিক এইরকমভাবে পাবে। ওকে, তো আর এই পিকচারটা কীরকম পাবে? আচ্ছা, এখানে x=0 পয়েন্টে 1/0 তো আনডিফাইন্ড, অসঙ্গত, তাহলে x=0 পয়েন্টে এর কোনো ভ্যালু নেই, কিন্তু 1 বসালে এক্সের মান 1 পাবো। সিমিলারলি এক্সের মান -1 বসালে y -1 পাবো। তো প্রত্যেকটা বিন্দু বসালে পিকচারটা ঠিক এই রকম পাবো। এখন এই কার্ভের উপরে চোখ ফেলো। এখন এই ইন্টারভ্যালের মধ্যে বা এই বিস্তারের মধ্যে কার্ভটা স্মুথলি নামছে ও উঠছে। তো এই জন্য y=x², এই কার্ভটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, সন্ততা বা সন্তত। আর এখন দেখো এই কার্ভটা কন্টিনিউয়াসলি নামছে, ওকে মানছি, কিন্তু 0 পয়েন্টে দেখো এর কোনো ভ্যালু নেই, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে x=0 পয়েন্টে এ হচ্ছে ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত। আর আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কন্টিনিউটি নিয়ে, মানে কন্টিনিউয়াস। পার্ট 1-এ আমি কন্টিনিউটি নিয়েই পড়াবো। ওকে, সো এই কার্ভটার উপরেই বেশি নজর দেব। তো এখন লক্ষ্য করো, x= এটা 1 পয়েন্ট, ওকে, আর এটা x=2 পয়েন্ট। আচ্ছা, x=1 যদি বসাই, y কত হবে? 1 হবে। তো x=1 এটা আর y1 এটা ধরছি, তাহলে হচ্ছে কোনটা? ঠিক এই পয়েন্টটা। ওকে, তো এটা 1 1। আচ্ছা, তাহলে এটা অ্যাকচুয়ালি y মানে কি? f(x). আচ্ছা, এখানে x=1 পয়েন্টে নিচ্ছি, তাহলে এটা f1, তাহলে f1 এর মানটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি 1, এই 1টা। সিমিলারলি x=2 পয়েন্ট এটা, ঠিক আছে, তো এটা y=4। 2 বসালে, যদি 2 বসাই y= কত হবে? 2 বসালে, আচ্ছা এখানেই বসাচ্ছি, y=f2। তো f2 কত হচ্ছে? 2² 4। তাহলে এই পয়েন্টটা ঠিক পাচ্ছি। লক্ষ্য করো এই পয়েন্টটা, এখানে এটা হচ্ছে 2,4। ব্ল্যাক কালারে যেটা লিখছি, এই যে বড়টা, এটা হচ্ছে f2। তাহলে f2 কত হচ্ছে? 4। তাহলে লক্ষ্য করো, আমি যদি এক্সের এক একটা ভ্যালু পুট করি, 1 2 এরকমভাবে ভ্যালু পুট করছি, তার জন্য f(1) বা f(x), তার জন্য f(x) একটা তো সিমিলারলি একটা সসীম মান পাচ্ছি। তাহলে এক্সের যাই মান বসাই না কেন, তাহলে f(x) এর একটা সসীম মান পাবো। তাহলে আমি যদি এটাকে
1 2 এরকম করছি তো, তাহলে আমি যদি একটা সিম্পলি আকারে লিখি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ বা অপেক্ষকটি, ওকে, অপেক্ষকটি বলে দিচ্ছি আমি সন্তত মানে কন্টিনিউয়াস। তাহলে এফ এক্সটা এফে পাবো, ওকে, তাহলে এফের একটা তো নির্দিষ্ট একটা মান পাবো, সসীম মান পাবো। এখন লক্ষ্য করো, যদি আমি এই পয়েন্টটাকে এক্স ইকুয়াল টু এ নিই, তাহলে এর কারেসপন্ডিং আমি একটা কার্ভের ওপর এফে পাবো, এই যে এই হাইটটা এটা হবে এফে, ওকে। তো এখান থেকে এক্সের ভ্যালু নিয়ে গিয়ে এদিক দিয়ে যাচ্ছি, ওকে। তাহলে এক্স যখন এর দিকে টেন্ড করছে, ঠিক আছে, তখন এফ এক্সটা কার দিকে টেন্ড করছে? এফ এক্স, এগুলো তো এফ এক্স, এটা এফ এক্স, আগে একটা ভ্যালুর জন্য তো এগুলো এফ এক্স, তাহলে এটা ধীরে ধীরে এদিকে যাচ্ছে, তাহলে এফের দিকে টেন্ড করছে, ওকে। তাহলে কিন্তু যখন ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে যাব আমরা, তখন কিন্তু এফে যে বলছি এর কোনো নির্দিষ্ট মান থাকবে না, অসীম মান থাকবে, যদি বলি অসীম মান থাকবে, ওকে। এখন দ্বিতীয় যেটা প্রমাণ করতে যাচ্ছি সেটা হচ্ছে সীমা ও সন্ততার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এটা কেন করতে চাইছি? কারণ এখান থেকে আমরা কন্টিনিউটি বা সন্ততার ডেফিনেশন বা সংজ্ঞা পাবো। তো আচ্ছা, এর জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ নিচ্ছি। আচ্ছা, কার্ভটা দেখতে ঠিক এরকম, ওকে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। এখন এই অঞ্চলের মধ্যে এই কার্ভটা কোথাও কি ভাঙা আছে? এরকম নেই, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস, তাহলে এটা একটা সন্তত। তাহলে সংজ্ঞার অঞ্চলে অপেক্ষকটি সন্তত। তাহলে এর এই পয়েন্টটাকে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বলছি, নাম দিচ্ছি এ, ক্যাপিটাল এ। তাহলে এক্সের এই এ পয়েন্টের জন্য আমি কারেসপন্ডিং কার্ভের ওপর একটা বিন্দু পাবো। কেন পাবো? কারণ আমি কারেসপন্ডিং ওয়াই পাবো। ওয়াইটাই মানে এক্স ইকুয়াল টু এ বসালে এটা কত হবে? এক্স ইকুয়াল টু এ বসালে ওয়াই ইকুয়াল টু এফ এ হবে। এফ এ কোনটা? এইটা পুরোটা এফ এ। তাহলে কারেসপন্ডিং এই বিন্দুটা পাবো, বিন্দুটার নাম দিচ্ছি বি। তাহলে বি পয়েন্ট পাচ্ছি। তো বি বিন্দু স্থানাঙ্কটা কত হবে? এ কমা এফ অফ এ। কী করে হচ্ছে? কোনো পয়েন্টের স্থানাঙ্ক কী করে বলি? মূলবিন্দু থেকে এক্স অক্ষের উপরে যতটা যাচ্ছি এবং এক্স অক্ষ থেকে যতটা উঠছি এই পয়েন্টটা। তো এটা এক্স, এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি এটা এ, আর এটা ওয়াই, এটা বি। তাহলে পয়েন্টটার স্থানাঙ্ক কী হচ্ছে? এ কমা বি। সিমিলারলি মূলবিন্দু থেকে এক্স এ দূরত্ব এসছে এক্স অক্ষের ওপর, আর ওয়াই দূরত্বের ওপর যাচ্ছি এফ এ, তাহলে এ কমা এফ এ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা এফ এ। তাহলে বি বিন্দুর কোটিটা কি? এফ এ। এটা তো ভুজ আর এটা কোটি। এখন এ বিন্দুর ডান দিকে, এখন এ বিন্দুর ডান দিকে আমি আর একটা পয়েন্ট নিচ্ছি এল, ওকে। তাহলে এল পয়েন্টের জন্য আমি কারেসপন্ডিং একটা এফ এ পাবো। তো এক্স ইকুয়াল টু যেখানে এল মান নিচ্ছি এক্স ইকুয়াল টু এল, তাহলে সিমিলারলি ওয়াই ইকুয়াল টু এফ অফ এল পাবো। তাহলে কারেসপন্ডিং একটা পয়েন্ট পাচ্ছি, সেটার নাম দিচ্ছি পি। তাহলে এই পুরোটা কি? এফ এল, ওকে। এখন এল থেকে সরে এসে এল ওয়ান একটা বিন্দু নিচ্ছি, তাহলে কারেসপন্ডিং আমি একটা এফ এল ওয়ান পাবো। এফ এল ওয়ানের জন্য ওয়াইয়ের ওপর একটা পয়েন্ট পাবো, নাম দিচ্ছি পি ওয়ান। সিমিলারলি যদি এল টু নেই, তাহলে সিমিলারলি একটা এফ এল টু পাবো, তার জন্য একটা পয়েন্ট পাবো পি টু, ওকে। তো এখন দেখো, এল পয়েন্টের দিক থেকে যখন এর দিকে আসছি, তাহলে এল পয়েন্টটা যখন এর দিকে যাচ্ছে এদিকে, ঠিক আছে, এ অভিমুখী হচ্ছে, তখন পি পয়েন্টটা এই দিকে সরছে। মানে কোন অভিমুখী হচ্ছে? বি পয়েন্টের অভিমুখী হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে? এফএলটা ধীরে 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 এফ এর দিকে আসছে, ওকে। তাহলে এক্স যখন এ প্লাস
মানে এ এর ডান দিকের ভ্যালুগুলো যখন আসছে তাহলে এ প্লাস লিখি, লিমিটেও আমি বলেছি। তো এক্স যখন এ প্লাস টেন্ড করছে এ প্লাসের দিকে, তখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স যেটা এফ এক্স, তাহলে সেটা কোন দিকে টেন্ড করছে? এটা ধীরে 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 এফের দিকে টেন্ড করছে। তাহলে এফে, তাহলে এক্স যখন এ প্লাস টেন্ড করছে, এক্স টেন্ড টু এ প্লাস, তখন ওয়াইটা এফের দিকে যাচ্ছে। সিমিলারলি যখন আমি এর বাম দিকের ভ্যালুগুলো নেব, ধরে নিচ্ছি এটা এম পয়েন্ট, তাহলে সিমিলারলি এম পয়েন্টের জন্য একটা এফ এম পাবো এবং এর উপর একটা পয়েন্ট পাবো, নাম দিচ্ছি কিউ। তেমন এখানে এম ওয়ান পয়েন্ট নিচ্ছি, তাহলে সিমিলারলি এফ এম ওয়ান পাবো, সো একটা কার্ভের ওপর পয়েন্ট পাবো কিউ ওয়ান। সিমিলারলি এখানে যদি এম টু নেই তাহলে এফ এম টু পাবো, তাহলে এখানে কিউ টু একটা পয়েন্ট পাবো। তাহলে যখন এর বাম দিকের ভ্যালুগুলো নিয়ে এর দিকে আসছি, তখন কিউ বিন্দুটা দেখো ধীরে ধীরে বি এর দিকে টেন্ড করছে। তাহলে এক্স যখন এ মাইনাস মানে কি, এর বাম দিকের ভ্যালুগুলো নিয়ে নিয়ে এর দিকে আসছি, তাহলে এক্স যখন টেন্ড করছে এ মাইনাসের দিকে, তখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স যেটা, ওটা দেখো এটা তো প্রথমে এফ এম ছিল, তাহলে এফ এমটাই ধীরে 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 এফের দিকে টেন্ড করছে, এটার দিকে টেন্ড করছে মেনলি, এটা তো এফ এ, তো এটার দিকে টেন্ড করছে, তাহলে এফ এক্সটা কোন দিকে টেন্ড করছে? এফ এর দিকে টেন্ড করছে। তাহলে এখন লক্ষ্য করো ওয়াই ইকুয়াল টু এফ এক্স যে কার্ভটা নিয়েছিলাম, সন্তত কার্ভ নিয়েছিলাম, সন্তত বা কন্টিনিউয়াস কার্ভ নিয়েছিলাম। তো যখন এক্সের ভ্যালুটা এর দিকে টেন্ড করছে, মানে এক্সের ডান দিকের ভ্যালুগুলো নিয়ে নিয়ে এর দিকে আসছি, তখন এক্স টেন টু এ প্লাস যখন হচ্ছে, তখন এফ এক্সটা ধীরে ধীরে এফের দিকে আসছে, এফ এক্সটা এর দিকে টেন্ড করছে। তাহলে এটাকে লিমিটে কীভাবে লেখা হয়? লিমিট এক্স টেন টু এ প্লাস এফ এক্স, এটা কোন দিকে টেন্ড করছে? এফে। লিমিটের ক্ষেত্রে মনে করো এভাবেই লিখতাম। ফার্স্ট লেকচার যারা যারা দেখোনি লিমিটে, তারা দেখে নেবে এটা কেন লিখতে পারলাম। সিমিলারলি আমি এটাকেও লিখতে পারি লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্স, মানে হচ্ছে এর বাম দিকের ভ্যালুগুলো নিয়ে এসে এর দিকে আসছি। ওকে, তাহলে এক্সটেন্ড টু এ মাইনাস লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্সটা তখন মানে এই এফ এমটাই ধীরে ধীরে এফের দিকে আসছে, তাহলে এফে। ওকে, আর লিমিট এক্সটেন্ড টু এ এফ এক্স কত হয়? এ পয়েন্টে এফ এক্সটা কত? এইটাই তো, এটা কি এফ এ, তাহলে এটা ইকুয়াল টু এফ এ। তাহলে পিকচার থেকে কী পাচ্ছি? লিমিট এক্সটেন্ড টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, আর লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, আর লিমিট এ এক্স ইকুয়াল টু এ পয়েন্টেও এফ এ। তাহলে এই তিনটে যখন সমান হয়ে যাবে, তখন বলা হবে এফ এক্স কার্ভটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষক বা ফাংশানটা অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসের সংজ্ঞাটা পেলাম এটা। তো যখন প্রমাণ করতে দেবে কোনো ফাংশান সেটা কন্টিনিউয়াস কিনা, তখন এটা প্রমাণ করলেই হবে যে লিমিট এক্সটেন্ড টু সেই পয়েন্টের ডান দিকের ভ্যালুগুলো নিয়ে এফ এক্স কোন দিকে টেন্ড করছে সেটা দেখব, সেটার ভ্যালু একটা সসীম মান থাকবে। আর লিমিট এক্সটেন্ড টু সেই ভ্যালুর মাইনাস মানে বাম দিকের ভ্যালুগুলো নিয়ে এফ এক্সটা কোন দিকে যাচ্ছে সেটা ইকুয়াল টু একটা সসীম মান থাকবে। সো সেই দুটো সমান হবে এবং এফ অফ সেই পয়েন্টটার সমান হবে। মানে এই তিনটে যখন সমান হবে, তখন সেই অপেক্ষক বা কার্ভটা, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এখন সন্ততা বা অবিচ্ছন্নতা বা কন্টিনিউটির সংজ্ঞাটা দেখো। মনে করি এফ এক্স হলো একটি একমান বিশিষ্ট একটি অপেক্ষক এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুটি অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু। দেখো এটা তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ছিল, এক্ষুনি যেই কার্ভটা প্রমাণ করলাম যে কন্টিনিউয়াস। তাহলে এই বিন্দুটা দেখো এর সংজ্ঞার অঞ্চলের মধ্যেই আছে, সংজ্ঞার অঞ্চলের মধ্যেই। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স সন্তত হবে যদি এফ এ সংজ্ঞাত হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের একটি নির্দিষ্ট মান থাকে। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই পুরোটা এফ এ, তো এর তো একটা নির্দিষ্ট অবশ্যই মান থাকবে। ওকে, আছে। আর লিমিট এক্সটেন্ড টু এ এফ এক্স এর মানের অস্তিত্ব আছে
যখন লিমিট এক্সটেন্ড টু এফএক্সটা মানে এইটা এই দিকে টেন্ড করছে, এইটা এইদিকে টেন্ড করছে, অবশ্যই এ বিন্দুতে লিমিট এক্সটেন্ড টু এফএক্সের মানের অস্তিত্ব অবশ্যই আছে। আর লিমিট এক্সটেন্ড টু এফএক্স ইকুয়াল টু এফএ হবে। যখন লিমিট এফএক্সটা এর দিকে টেন্ড করবে তখন এফের সঙ্গে এটা সমান হয়ে যাবে। তার মানেই যেটা লিখেছিলাম যে এই তিনটে যখন সমান হবে তখন সেই অপেক্ষকটিকে আমরা কন্টিনিউয়াস বলবো। ওকে, এখন এই লাইনটা লক্ষ্য করো, এই লিমিট এক্সটেন্ড টু এ প্লাস এফ এক্স এটাকেই লেখা হয় এফ অফ এ প্লাস জিরো, আর লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্স এটাকেই লেখা হয় এফ অফ এ মাইনাস জিরো। কোথাও কোথাও লেখা দেখতে পাবে আবার এফ একে এফ এ। এই তিনটে সমান হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকটা কন্টিনিউয়াস। আচ্ছা, এই তিনটে যদি সমান না হয় বা এটার সঙ্গে এটা সমান হলো কিন্তু এটা অসমান, নট ইকুয়াল টু, তখন সেই কার্ভটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, অসন্তত ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে যখন এটা নট ইকুয়াল টু। ওকে, সংজ্ঞাটা তোলার দরকার নেই, ডেসক্রিপশন বক্সে পিডিএফ আছে, পিডিএফে পেয়ে যাবে।